हेलो गाइस, वेलकम टू अनदर फ्रेश न्यू ब्लॉग। माई सेल्फ राज, आई एम फ्रॉम आगरतला त्रिपुरा। तो आज के आबारो अनेक दिन पर एक ब्लग शुट करছি। तो आज के बेसिकली आगरतलार যে এয়ারপোর্ট রোড রয়েছে সেখান থেকে আর একটু এগিয়ে এসে নারায়ণপুরের রাস্তা ধরে এসে পড়েছে আজকে সরকার ফার্ম হাউসে। তো এখানে অনেক ধরনের পশু পাখি গাছ রয়েছে। তো এগুলো আজকে তোমাদেরকে ব্লগে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অ্যান্ড লেটস গো। তো এই হচ্ছে আমাদের সরকার ফার্ম হাউস। তোমাদেরকে এই রাস্তা ধরে আসতে হবে। আর এই হচ্ছে আমার ব্লু বিউটি। তো এখান দিয়ে ভিতরে ঢুকি। তো ভেতরে ঢুকলে এখানে একটা ওয়েলকাম টু সরকার ফার্ম হাউস, যদিও গাছটার যেমন দেখা যাচ্ছে না। আর এই জায়গাটা হচ্ছে টিকিট কাটার জায়গা। তো এখানে আসলে 30 টাকা করে টিকিট কাটতে হয়, এন্ট্রি ফি। তো তারপর এখান দিয়ে আসলে যে ফার্স্ট মুরগি এটা হচ্ছে আমেরিকান ব্ল্যাক সিল্কি। আর এই হচ্ছে সেই আমেরিকান ব্ল্যাক সিল্কি মুরগিটা। তো এরপর রয়েছে এখানে হোয়াইট কোয়েল বার্ড। আর এই হচ্ছে সেই কোয়েল বার্ডগুলো। এরপর এখানেও নর্মাল কোয়েল পাখিগুলো রয়েছে। তো এরপর যে মুরগিটা, এখানে নামটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানে সাদা রঙের দুটো মুরগি দেখা যাচ্ছে, যেগুলো অনেকটা ব্লুমে ভরা। তারপর এখান দিয়েও রয়েছে একটা মুরগি কালো কালারের, ও আবার নিচেও রয়েছে একটা। খুবই ইউনিক দেখতে মুরগিগুলি। আর এখান দিয়ে যে ঘরগুলো রয়েছে এখানে সবগুলোতেই মুরগি রয়েছে। এখন দেখি সামনের দিকে আরও কী রয়েছে। তো আবার এই রাস্তা দিয়ে সামনে আসলে এখানে রয়েছে আবার দেখতে পাচ্ছি যে কিছু মুরগি। তো এগুলো অনেকটা ওই টার্কি টাইপ যে মুরগিগুলো বলে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছ যে 3টা সাদা আর একটা কালো কালারের রয়েছে। তো এবার এদিক দিয়ে সেকেন্ড সেই একটা টার্কি টাইপ আর একটা ব্ল্যাক চিকেন রয়েছে, যদিও সেটার নাম জানি না। তো এবার এখানে রয়েছে কিছু হাঁস। তো এখানে দেখতে পাচ্ছ সাদা অনেকটা রাজহাঁস টাইপের, কিন্তু রাজহাঁস না, কারণ রাজহাঁস আরও বড় হয়। আর এদিকে আর একটা খুব ইউনিক হাঁস দেখতে পেলাম, ইউনিক কালার বলতে পারো। আবার এদিক দিয়েও উপরে বসে রয়েছে দুটো হাঁস, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে এই হাঁসগুলোকে দেখতে। এবার নেক্সট সামনে এগিয়ে যাই, দেখি নেক্সট কি রয়েছে। এদিক দিয়ে চারদিকে ফুলের বাগানও রয়েছে। ওইখান থেকে হাঁসগুলো দেখে তারপর এখানে আসলাম। এখানে এসে ফার্স্টে যেগুলো দেখলো চোখে পড়লো সেটা হচ্ছে এখানে 2টা খুবই কিউট খরগোশ দেখতে পাওয়া গেছে। তো এখানে আপাতত হাঁস, মুরগি, খরগোশ দেখলাম। এখানেও রয়েছে আবার কিছু খরগোশ। এবার রয়েছে কিছু পাখির খাঁচা। তো এগুলোতে সম্ভবত জাবা পাখি রয়েছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দূর থেকে বোঝা যাচ্ছে না যেগুলো। এগুলোতে রয়েছে জাবা পাখি আর রয়েছে কিছু মুনিয়া। এখানে রয়েছে ককটেল, অনেকটা এগুলো কাকাতুয়ার মতো দেখতে লাগে। এখানে রয়েছে কিছু ককটেল পাখি। আর নিচে সাদাতে যেগুলো, এগুলো অনেকটা ঘুঘু পাখির মতো লাগছে, কিন্তু আমি ঠিক শিওর না। যদি তোমরা জানো যে নিচের খাঁচার পাখিগুলো কি তাহলে কমেন্টে জানাইও। আর উপরে রয়েছে খাঁচার উপরে যেগুলো ছেড়ে রেখেছে সেগুলো হচ্ছে ককটেল। এবার এদিক দিয়ে আসলে এদিক দিয়ে রয়েছে লাভবার্ড পাখি। লাভবার্ড বেসিক্যালি যে সমস্তগুলো হলুদ কালারের সেটাকে বলছে। এগুলোকে সম্ভবত ফিঞ্চ বলা হয়। এখানে রয়েছে কিছু ফিঞ্চ বা লাভবার্ড, যেটাই হোক সঠিকটা প্লিজ যারা জানো কমেন্টে একটু জানিয়ে দিও। এখানে খুবই কিউট 2টা মুরগি দেখতে পেলাম। আমার কাছে যতগুলো মুরগি দেখেছি এর মধ্যে এগুলো খুবই কিউট লেগেছে। তো তারপর রয়েছে এখানে আরেক রকমের মুরগি। তো এটা দেখতেই পাচ্ছ, এখানে প্রায় অনেক 10-12 রকমের মুরগি রয়েছে। তো এবার তোমাদেরকে একটা কালো কালারের খুবই সুন্দর একটা মুরগি দেখাবো।
তো দেখতে পাচ্ছি মুরগিটা, এটা তোমাদের একটু জুম ইন করে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরকার ফার্ম হাউসের শেষ মুরগির ঘর। তো এখানে প্রায় দেখতে পাচ্ছ 4-5টা মুরগি রয়েছে, খুবই কিউট দেখতে। তো হঠাৎই আমার এখান থেকে যেতে চোখে পড়লো যে 3টা মাছ রয়েছে এই অ্যাকুরিয়ামে, দেখতেই পাচ্ছ। তো এবার আন্টির সাথে চলে এলাম পাখির ঘরে। তো এবার আন্টি আমাকে দিয়ে দিল হাতের উপর একটা ককটেল পাখি। তো দেখতেই পাচ্ছ ককটেল পাখিটা আমার আঙ্গুলের উপর বসে রয়েছে। এগুলো টেম করা পাখি, মানে পাখিগুলোকে ট্রেনিং দেওয়া হয়েছে। আর এই ঘরটা পুরোটাই শুধু পাখির ঘর, এখানে অনেক রকমের পাখি রয়েছে। তো এখন দেখো যে ঘাড়ের উপর বসে রয়েছে পাখিটা একটা ককটেল, আর একটা হাতে বসে রয়েছে। মানে এই প্রকৃতির সঙ্গে এগুলো খুবই সুন্দর লাগে যে পাখিগুলোকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে আমার অনেকটা সুশ্রী লাগছিল। তো এখানে যে পাখিগুলো রয়েছে এগুলোতে কিছু লাভ বার্ড আর কিছু সানকোনি পাখি রয়েছে। তো এই যে এখানেও রয়েছে দেখতে পাচ্ছ লাভ বার্ড পাখিগুলো। এরপর এইগুলো হয়েছে মুনিয়া পাখি বা ফিঞ্চ বলা হয়। ফিঞ্চ প্রায় 4-5 রকমের আছে। আর এগুলো হচ্ছে বদ্রিগুলো টেম করা নয়। এদিকে এখানেও রয়েছে কিছু বদ্রি পাখি। আর এই হচ্ছে সানকোনি পাখি। যে এটা আরেকটা সানকোনি পাখি। এই হচ্ছে একটা খুবই সুন্দর কিন্তু খতরনাক একটা জিনিস, যদি আমি খাঁচা থেকে বের করি আমার খুবই মানে ভয় লাগছিল এটা দেখে। তো এটা দেখতে পাচ্ছ একটা গিরগিটি, লিজার্ড টাইপ। তো এবার এখন আন্টির সাথে চলে আসলাম অ্যাকুরিয়াম হাউসে। তো এখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ। তো এবার আন্টি মাছের খাওয়ারও নিয়ে এসেছে। তো এইগুলো হচ্ছে গাপ্পি মাছ, দেখতেই পাচ্ছ অনেকগুলো গাপ্পি মাছ। তো এবার আন্টি দিয়ে দিল খাওয়ার। এখানেও কিছু মাছ রয়েছে কিন্তু গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না। এখানেও কিছু মাছ রয়েছে। তবে আমার এখানে গাপ্পি মাছগুলোকে খুবই সুন্দর লাগছে, যে অনেকগুলো ছোট ছোট মাছ। তো এরপর নেক্সট আরেক চলে আসলাম এই জায়গাটায়। এখানেও রয়েছে কিছু বড় টাইপের মাছ, আবার এখানে রয়েছে রেড ক্যাপ মাছগুলো বা গোল্ড ফিশ। এই দুটো থেকে একটা হবে, আমি ঠিক বুঝতে পারছি না, গোল্ড ফিশ বা রেড ক্যাপ মাছ হবে। এবার আন্টি থেকে কিছু খাবার নিয়ে নিলাম মাছের। হাতের মধ্যে দেখতেই পাচ্ছ যে মাছগুলো হেসে খাবার খাচ্ছে ওদের। এবার চলে দিয়ে দিই। তো এটাই ছিল একটা সরকার ফার্ম হাউসের একটা শর্ট ট্যুর ব্লগ। এই ব্লগে তোমরা অনেক মাছ, পশু পাখি সব কিছুই দেখতে পেয়েছো। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।